আর ভগবান শিবের বাহন নন্দীশ্বর বহু যুদ্ধ করলেন ওই দ্বৈত অসুর ভগবান শিবের পুত্র অন্ধকের সঙ্গে। তারপর ভগবান শিব দেখলেন যে অত্যন্ত দুষ্ট অসুর, তিনি ভগবান শিব তো ধ্যানে সব বুঝতে পারছেন যে এ পুত্র আমার, এ মৃত্যুর জন্য রাজি হয়ে মৃত্যুবরণ করার জন্য নিজের মাকে খারাপ দৃষ্টিতে দেখেছে। এই জগতে যে ধর্মকে মানে, কর্মকে মানে, সে সমস্ত মা বোন বউ এই তিনটিকে আলাদা করে দেখবে। কারণ বউকে আলাদা করে দেখতে হয়, মাকে আলাদা করে দেখতে হয়, বোনকে আলাদা করে দেখতে হয়। তিনটিকে যদি এক করে দেখা হয় তাহলে ধর্ম থাকে না, ধর্ম শেষ হয়ে যায়। তাই ভগবান শিব দেখলেন যে এই আমার পুত্র হয়ে তিনি তার মা রূপী পার্বতীকে হরণ করতে এসেছে, খারাপ নজরে দেখেছে। তাই ভগবান শিব তাকে ত্রিশূলে গেঁথে হাড়ো করে গেঁথে দিলেন আর সেখানে গেঁথে রেখে দিলেন। ভগবান শিব ত্রিশূলে করে ঝুলিয়ে রেখে দিলেন এই অন্ধকে। আর অন্ধক বহু বছর তপস্যা করলেন, সেই না খেয়ে তিনি রক্তহীন হয়ে, তার শরীরে সব রক্ত ঝরে গিয়েছিল, ত্রিশূলে গাঁথা আছে তার মানে ঝরে গেছে। তিনি সেই ত্রিশূলে গাঁথা থেকেই ভগবান শিবের ধ্যান করলেন, বহু বছর ধ্যান তপস্যা করে ভগবান শিবকে প্রসন্ন করলেন। আর ভগবান শিবকে প্রসন্ন করে বললেন, আপনি আমাকে ক্ষমা করুন পিতামহ, আমি মাকে খারাপ দৃষ্টিতে দেখেছি, তাই আপনি